আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা এসএসসি 2022-এর জন্য দেয়া তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এই অ্যাসাইনমেন্টটিতে দুটো ছক দেওয়া আছে এবং এই দুটো ছকের উপর ভিত্তি করে দুটো করে প্রশ্ন দেওয়া আছে, মোট 4টি প্রশ্ন আছে এবং শেষে আরও একটি প্রশ্ন 3 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে। তো আমরা এখন প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি। একের ক নং প্রশ্নটা দেখি। ক নং প্রশ্নে বলার আছে n=10 পর্যন্ত অর্থাৎ দশম চিত্র পর্যন্ত কয়েন সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা একটু ছকটা দেখে নিই। ছকে কী দেওয়া আছে? প্রথম চিত্রে একটি কয়েন আছে এবং দ্বিতীয় চিত্রে নিচের সারিতে 2টি কয়েন এবং উপরে একটি কয়েন, মোট 3টি কয়েন আছে। তৃতীয় চিত্রে নিচের সারিতে 3টি কয়েন, তার উপরে 2টি, তার উপরে একটি কয়েন, মোট 6টি কয়েন আছে। চতুর্থ সারিতেও 4টি, 3টি, 2টি, 1টি, এভাবে 10টি কয়েন আছে। আমরা তাহলে যেহেতু আমাদেরকে বলেছে n=10 পর্যন্ত অঙ্কন করতে, আমরা এখানে n=10 পর্যন্ত অঙ্কন করি। সর্বশেষ সারিতে 10টি কয়েন, তার উপরে 9টি কয়েন, তার উপরে 8টি, 7, 6, 5, 4, 3, 2, 1, এভাবে আমরা সবগুলো কয়েন সাজালাম। এবার আমরা মোট সংখ্যাটা যোগ করে দিই। মোট সংখ্যা হলো 55। এটাই হলো আমাদের অ্যান্সার। খ নং প্রশ্নটি হলো n নং চিত্র পর্যন্ত সংখ্যাগুলোর বা পদের সমষ্টি নির্ণয়ের জন্য একটি নির্দিষ্ট সূত্র বের করতে বলা হয়েছে। তো আমরা সংখ্যাগুলোকে একটু পর্যবেক্ষণ করি। কি দেখি? 1 নং চিত্রের কয়েন সংখ্যা হলো 1টি, 2 নং চিত্রের কয়েন সংখ্যা হলো 3টি। যদি এটাকে ভাঙিয়ে লিখি তাহলে আসে 1 + 2। একটু সাজাই লিখতে গেলে আসে, সূত্রের মতো করে ফেলে লিখতে গেলে আসে 2 × 2 + 1। এই যে 1 + 2কে আমরা উল্টে 2 + 1, উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করে দিলাম। আসলে এখানের গুণফল বা ভাগফল কিন্তু একই রকমই থাকছে। 2 আর 1 3, 3 2 6, 6কে 2 দিয়ে ভাগ করলে আসে 3। 3 নং চিত্রের কয়েন সংখ্যা 6, যাকে লেখা যায় 1 + 2 + 3 = 3 × 3 + 1 / 2, মান একই থাকে। এভাবে লিখলে আমি যখন n নং চিত্রে যাই তখন দেখা যাচ্ছে অন্যান্য চিত্রগুলো যদি আমরা খেয়াল করি, অন্যান্য চিত্রের সংখ্যাগুলো শেষ হয়েছে যত নং চিত্র ওই সংখ্যাটাতে গিয়ে, 1 থেকে শুরু করে ওই সংখ্যাতে গিয়ে শেষ হয়েছে ধারাটি। তাহলে n নং চিত্রের যে কয়েন সংখ্যা সেটা দাঁড়ায় 1 + 2 + 3 + 4 + n পর্যন্ত। তাহলে দেখা যায় যে এখানে n নং চিত্রের কয়েনের সংখ্যাটি একটি স্বাভাবিক সংখ্যার ধারাকে নির্দেশ করে, যার প্রথম পদ a = 1 এবং সাধারণ অন্তর d = 1। তাহলে বলতে পারি যেটা অবশ্যই একটি স্বাভাবিক সংখ্যার ধারা। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যার nতম পদের সমষ্টি Sn = n × n + 1 / 2। আর এটাই হলো আমাদের এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর, যে n নং চিত্রের মোট কয়েন সংখ্যা হবে n × n + 1/2 এর সমান। এই প্রশ্নটাতে আমরা সারির সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করা হয়েছে সেটা একটু দেখি। যখন n = 1 তখন প্রথম সারির সংখ্যাগুলো হলো 1 এবং 1, 1 + 1 = 2। দ্বিতীয় সারির সংখ্যাগুলো প্রশ্ন মতে যেরকমভাবে দেওয়া আছে, দুপাশে 1 1 এবং প্রথম সারির যে 1 এবং 1 ছিল এদের যোগফল 2, 1 2 1। এটা হলো দ্বিতীয় সারির সংখ্যাগুলো। তাহলে 1 2 1 এর যোগফল 1 + 2 + 1 = 4। তৃতীয় সারিতে কী হয়? দ্বিতীয় সারির 1 এবং 2 এর যোগফল 2 × 1 3, 2 × 1 এর যোগফল 3 এবং দুই পাশে 1 1, এদের যোগফল আসে 8। চতুর্থ সারিতেও যখন n = 4 তখন সেমভাবে 3 × 1 4, 3 3 6, 3 × 1 4 and 1, এখানে এদের সবগুলো যোগফল আসে 16। যখন n = 5, যেহেতু আমাদের প্রশ্নেই বলা আছে n = 5, তো n = 5 যখন হয়, এখন আমরা n এর মান যখন 5 তখন কি হচ্ছে আমরা বের করি। 4 × 1 5, 4 × 6 10, 6 × 4 10, 4 × 1 5, যোগ করি 32। আমাদের অ্যান্সার কি আসলো? 32 অ্যান্সার। এই অঙ্কেরই পরের অংশ n = 1 2 3 4 এর সাপেক্ষে প্রমাণ করতে বলেছে প্রত্যেক সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে। তো এটা করার জন্য আমরা যেটা করব, যখন n = 1 হলে সারির সংখ্যাগুলোর যোগফল
বা সমষ্টি সমান 2। 2কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 হিসেবে। যখন n ইকুয়াল টু 2 তখন সারির সংখ্যাগুলোর যোগফল কত? 4। 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। n ইকুয়াল টু 3 হলে সারির সংখ্যাগুলোর যোগফল হয় 8, যাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব। n ইকুয়াল টু যখন 4 তখন সারির সংখ্যাগুলোর যোগফল 16, যা হলো 2 টু দি পাওয়ার 4। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি সারিতেই n এর মান যত হচ্ছে 2 এর উপরে পাওয়ার ঠিক তত হচ্ছে। তাহলে এক্ষেত্রে বলতে পারি সুতরাং n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি যোগফল বা সমষ্টি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। প্রমাণিত। দ্বিতীয় প্রশ্নে খ নম্বর প্রশ্ন বলেছে প্রত্যেক সারি সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করা এবং কতগুলো সারি সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে তা বের করতে বলেছে। এখন আমরা দেখতে পাচ্ছি ধারাটি হয় 2 + 4 + 8 প্লাস এভাবে যেতে যেতে 2 টু দি পাওয়ার n পর্যন্ত। এখানে 2 টু দি পাওয়ার n পর্যন্ত কেন গেলাম শেষ পদ? কারণ আমরা ইতোমধ্যে 2-এর ক নং প্রশ্নে বের করে নিয়েছি যে n-তম পদ যেটা, অর্থাৎ আমাদের যে ছক দেওয়া আছে তার n-তম সারির সমষ্টি হবে 2 টু দি পাওয়ার n, এবং আমরা যেহেতু এই প্রতিটা সারি নিয়ে একটি ধারা গঠন করছি সেক্ষেত্রে ধারার শেষ পদটাও হয় n-তম পদ, অর্থাৎ যার মান 2 টু দি পাওয়ার n। তো আমরা ধারাটা পেলাম। এই ধারাটার প্রথম পদ হলো a = 2 এবং সাধারণ অনুপাত 4/2 = 2 অ্যান্ড 8/4 = 2, অর্থাৎ এটি একটি গুণোত্তর ধারা। আমরা এখন আমাদের প্রশ্নের শেষের অংশে বলা আছে কতগুলো সারি সমষ্টিগুলোর সমষ্টি 2046 হয়। তো মনে করি nটি সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হয়। তাহলে আমরা গুণোত্তর ধারার নিয়ম অনুযায়ী জানি nটি পদের সমষ্টি Sn = a × r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1, যদি r এর মান 1 থেকে বড় হয়, এবং এখানে r এর মান হলো 2, যা অবশ্যই 1 থেকে বড়। আমরা এখানে a এবং r এর মান বসিয়ে দিচ্ছি, আমরা যেহেতু n এর মান এখনও জানি না। a এবং r এর মান বসানোর পর আমরা পাই Sn = 2 × 2 টু দি পাওয়ার n - 1, এবং প্রশ্ন মতে এই 2 × 2 টু দি পাওয়ার n - 1 = 2046। তাহলে এখন আমরা অঙ্কটা করে শেষে পাচ্ছি 2 টু দি পাওয়ার n = 1024 = 2 টু দি পাওয়ার 10, সুতরাং n = 10। অতএব আমাদের 10টি সারির সমষ্টি হলো 2046। আমাদের তৃতীয় প্রশ্নটি হলো সামেশন অফ k টু দি পাওয়ার 3 = 784, যেখানে n এলিমেন্ট অফ ক্যাপিটাল N অর্থাৎ ন্যাচারাল নাম্বার হলে সামেশন অফ n = k² এর মান নির্ণয় করো। এখানে সামেশনের সাথে যে n এবং k = 1 এর কথা লেখা আছে এটা দ্বারা বোঝাচ্ছে n হলো এখানের পদগুলোকে n দ্বারা প্রকাশ করছে, মানে n-তম পদ হিসেবে প্রকাশ করছে, এবং k = 1 মানে এটার যে প্রথম পদ সেটা 1 থেকে শুরু। এই হিসেবে সামেশন অফ k = 1 k3 এই ধারাটা হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস n কিউব পর্যন্ত, এবং এর মান দেওয়া আছে 784। আমরা জানি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এই ধারার সমষ্টি হলো n × n + 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল আসে 784। আমরা যদি এখন মিডল টার্মের সূত্র ফেলি তাহলে আসে 7 × 8 = 56 প্লাস 8n - 7n - 56 = 0। n কমন গেলে n + 8 - 7 কমন যায় n + 8 = 0। n + 8 × n - 7 = 0। সুতরাং হয় n + 8 = 0 অথবা n - 7 = 0।
n ইকুয়াল টু -8, n ইকুয়াল টু 7। -8 এটা অসম্ভব, কেননা কোনো তম পদ নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা n এর একটা মান পাই, n ইকুয়াল টু 7। এবার আমাদের যে আরেকটা দেওয়া আছে সামেশন অফ n k ইকুয়াল টু 1 k স্কোয়ার, এই ধারাটি হলো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস n স্কোয়ার পর্যন্ত। আমরা জানি এই ধারার সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আমরা এখানে সরাসরি n এর যে মান পেয়েছি 7, এই 7টাকে বসিয়ে দিচ্ছি। 4 5 20, 7 20 140। আমাদের অ্যান্সার হলো 140। যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে দেখবেন আমি কিন্তু অঙ্কগুলো খুব একটা সাজিয়ে করিনি, জাস্ট যেভাবে করা যায় অঙ্কটা করার সিস্টেমটা আমি জাস্ট দেখিয়ে দিয়েছি। অঙ্কটা সাজানোর দায়িত্ব যার যার।